ঘরে থাকা মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তোমরা এরকম টেস্টি স্ন্যাক্স আইটেম কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে, আর যেটা খেতেও হয় খুবই ক্রিস্পি, আর বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি, 4টে মতো রসুনের কোয়া, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর একটা পাতিলেবুর রস দিয়ে জল ছাড়াই খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে ধনেপাতার পেস্টের মধ্যে দেব 1 টিস্পুন টমেটো কেচাপ, অল্প একটু বিট নুন আর হাফ টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা চালের গুঁড়ো আর ঠিক এই চালের গুঁড়োর সমপরিমাণই কিন্তু বেসন নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা বেশ থকথকে ব্যাটার রেডি করে নেব। এখন বেশ কিছুটা আমরা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। আমাদের কাছে এখানে ব্রাউন ব্রেডটাই অ্যাভেলেবেল ছিল, তোমরা চাইলে ব্রাউন ব্রেড বা এমনি যে সাদা ব্রেডগুলো হয় সেগুলোও কিন্তু নিতে পারো। দেখো এরকম করেই কিন্তু আমরা সবগুলো পাউরুটিকে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। এবার এই পাউরুটির মধ্যে করে রাখা ধনেপাতার পেস্টটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দেবো। দেখো এটাকে অনেকটা এখন স্যান্ডউইচের মতো দেখতে হয়েছে। এইভাবেই কিন্তু আমরা সবগুলো পাউরুটিকে রেডি করে নেব। ওদিকে কড়াইয়ের মধ্যে আমরা বেশ কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবারে করে রাখা ব্যাটারের মধ্যে পাউরুটিগুলোকে ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট বেশ লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। ব্যাস আমাদের স্যান্ডউইচগুলো কিন্তু একদম রেডি। এটাকে একটুখানি টমেটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করেছি। এটা যেরকম হয় ক্রিস্পি সেরকম কিন্তু খেতে খুব টেস্টি হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আওয়াজটা শুনে তো বুঝতেই পারলে যেটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরে ধনেপাতার যে চাটনিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। তাহলে দেখলে তো মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কত সুন্দর একটা স্ন্যাক্স আইটেম রেডি করলাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো।